ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। বেশ, তোমাকেও ভালোবাসতে হবে। ভালোবাসি না ভালোবাসি না ভালোবাসি না, আর কখনো ভালোবাসবো না। কি বললা? তুমি কেন আমাকে ভালোবাসবে না? আমি দেখতে খারাপ কোন দিক দিয়ে আমার কম আছে? কারণ তোমাকে আমার ভালো লাগে না। আমি যেমন মেয়ে আমার রাইট পার্টনার করে চাই, তুমি তেমন না, একদম আলাদা। তুমি কেমন মেয়ে চাও, কেমন করলে তুমিও আমাকে ভালোবাসবে? আমি তোমাকে কখনোই ভালোবাসবো না। কিন্তু কেন? আমার ইচ্ছে তাই। না, তোমার ইচ্ছে না। তোমাকে আমাকে ভালোবাসতেই হবে। না, আমি তোমাকে ভালোবাসবো না। ওকে, আমিও দেখে নিব কিভাবে ভালোবাসা আদায় করতে হয়। আমার খুব ভালো করে জানা আছে। ওকে যা ইচ্ছে করতে পারো, কিন্তু ফলাফল শূন্যই হবে। মেঘা রাগে আগুন হয়ে চলে গেল। সাব্বিরকে অসম্ভব ভালোবাসে, কিন্তু সাব্বির কোনো পাত্তায় দিতে চায় না। কারণ মেঘা একদম অন্যরকম, ছেলেদের মতো করে সে চলে। পরায় জিন্স, গায়ে শার্ট, মাথা ক্যাপ। তাকে দূর থেকে দেখলে একটা ছেলেই মনে হবে। আর এসব সাব্বির একদমই পছন্দ করে না। একটু চঞ্চল মেয়েদের এটাই সমস্যা, একটু অন্যভাবে চলে। কিন্তু এদের প্রেমী ছেলেরা বেশি করে। সাব্বিরও করেছে, কিন্তু সে আগে মেঘাকে নিজের মনের মতো করবে, তারপর বলবে নিজের ভালোবাসার কথা। ভার্সিটির সামনে সাব্বির বসে আছে। তখনই একটা মেয়ের আগমন দূরে, তাই পুরাটা বোঝা যাচ্ছে না। দোষ আমার, কিন্তু মেয়েটার সাথে হয়ে গেছে। সিপন, কি হয়েছে গেছে? সাব্বির, প্রেম। ও, আমি তো ভাবছি বিয়ের আগে বাবা হতে যাচ্ছি। উল্টা ভাবস কেন? হিরে, মেয়েটা তো এই দিকে আসছে। আসলে তো, আরে এটা মেঘা না। কোন মেঘাই তো? কেমন লাগছে? ওই তুই করে আসিস কেন? যা এখান থেকে। মেঘা, যাচ্ছি যাচ্ছি। সিপন, হা 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 মম হা 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 হা। হাসো কেন? অবাক হয়ে। তোমাকে দেখে? আমাকে দেখে হাসার কি আছে? আজকে কোনো অনুষ্ঠান নেই, তুমি শাড়ি পরে এসেছো কেন? আমার ইচ্ছে হয়েছে তাই। হা হা, সুন্দর লাগছে। হু হু হু, খুব সুন্দর লাগছে। সুন্দর লাগছে বলতে কি হাসতে হয় নাকি? তোমার সৌন্দর্যে মুগ্ধ হয়ে আমার হাসি আসছে। সত্যি কি আমাকে খারাপ লাগছে? আরে না না, খুব সুন্দর লাগছে। আমি তো প্রেমে পড়ে গেছি। কি কি কি, আমাকে নিয়ে মজা করছো? না তো, মজা কেন করব? তাহলে এমন হাসছো কেন? হাসি আসতেছে, আমি কি করব? কাঁদবো নাকি বাবা করে? চুপ করে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে মেঘা। চোখের কোনো হালকা পানিও জমে গেছে। মনে হচ্ছে বৃষ্টি নামবে। অতঃপর বৃষ্টি নেমে আসলো। আরে তুমি কাঁদছো কেন? শব্দহীন কান্না চলছে মেঘার চোখের কাছে, কালো রেখা টেনে দিল মেঘার কাঁদো। তুমি কাঁদো কেন? কান্না আসতে আসতে তীব্র হচ্ছে। ফুটিয়ে ফুটিয়ে কাঁদতে লাগলো। তুমি কি বাচ্চা নাকি? কাঁদছো কেন? কান্না বন্ধ কর, সবাই দেখছে। কিন্তু সাব্বিরের কোনো কথা শুনছে, কেঁদেই চলেছে। কিভাবে কান্না থামাবে কোনো উপায়ও খুঁজে পাচ্ছে না। শেষমেশ মেঘাকে সোজা বুকে নিয়ে নিল। এবার তো কান্না বন্ধ করো, ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। তাও কাঁদছে। মেঘা, কান্না বন্ধ করো, আমার শার্ট ভিজে গেছে তো। ভিজুক, আমার ঠান্ডা লেগে যাবে। এমন করে হাসছিলে কেন? কত কষ্ট করে তোমার জন্য সেজে গুজে আসছি, আর তুমি হাসো। তা তো তোমাকে রাগাতে। আমাকে রাগাতে নাকি কাঁদাতে? না রাগলে কি কাঁদতে তুমি? আমাকে কাঁদাতে ভালো লাগে তাই না? কি বলে পাগলি, তোমার কান্না থামাতে তো বুকে নিলাম তোমাকে। ঢং করো না। আমি জানি তুমি আমাকে কাঁদাতে ভালো লাগে। সত্যি তোমাকে কাঁদাতে নয়, রাগাতে ভালো লাগে। তাহলে এতদিন ভালোবাসি বলনি কেন? ভালোবাসি বললে কি এই সাজটা দেখতে পেতাম? তার মানে তুমিও আমাকে ভালোবাসতে। আবার জিগায়, আই লাভ ইউ বলো। পাপা পাপা আমাকে আজকে বেড়াতে নিয়ে যাবে। আম্মু নিয়ে যাব। সত্যি পাপা? সত্যি? সত্যি বলো। সত্যি 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 আজকে আমার অবনী মামনিকে বেড়াতে নিয়ে যাব। আই লাভ ইউ পাপা, মাম্মা। আই লাভ ইউ টু মামনি, মাম্মা। শরীর পুরা শক্তি দিয়ে জড়িয়ে ধরে পাপার গালে চুমু দিল অবনী। সাব্বিরও দিল অবনীর কপালে। ছোট্ট অবনী। মেঘা